আজকে সকাল থেকে আরেকটা খবর রীতিমতন উস্কানি তুলে ফেলেছে। উস্কানি বলছি এই কারণে খবরটা সত্যি না। কিন্তু খবরটা এমন একটা শঙ্কা ছড়িয়েছে যে মানুষ উদ্বিগ্ন হয়ে গেছে। খবরটা ছড়িয়েছে ছ- খবরটার উৎস হলো খলিলুর রহমান। গতকালকে তিনি বিরাট বীর ইন্ডিয়ান হাইকমিশনার নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন, এসে লুকায় থাকেন। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়নি উনি কোনোদিন। এই গত কাল বা পরশুদিন এই প্রথম গেছেন। তো উনি যাওয়াকে কেন্দ্র করে খলিল রহমান ভাবছেন যে এই সুযোগে উনার একটু বেচে দিই, তারেককে ভয় দেখাই। এমনিতেই তারেককে ভয় দেখানোর বিষয়ে একটা প্রসঙ্গতা আছেই। 1 থেকে 6 সাল পর্যন্ত যে তারেক সরকার মানে খালেদা জিয়ার শেষ সরকার যেটা ক্ষমতা ছিল, ওই সময়কার সরকারকে নিয়ে তারেক রহমানের মধ্যে এক ধরনের ট্রমা আছে। ট্রমা ট্রমা বলছে এই কারণে যে ওই সময় সে এমন কিছু বিরাট বিরাট ভুল করেছিল, সেই জন্য আমেরিকা তার উপরে ক্ষেপে গিয়ে তাকে এত দুর্ভোগ পোহাতে হয়েছে, 17 বছর বিদেশে থাকতে হয়েছে। তাহলে ওই সময়ের ভুলগুলো আর করা যাবে না। হতে পারে মানুষের মধ্যে অনেক ধরনের মানসিক চাপ তৈরি হয়, যেটাকে ট্রমা বলি আমরা। ভয়টা হয়তো এরকম না বাস্তবে, কিন্তু এক ধরনের মনের উপরে এমন ছাপ পড়ছে যে এখন তটস্থ হয়েছে। আমি অনেকবার এটা নিয়ে বলার চেষ্টা করেছি। সব বিষয়ে একটা ভয় থাকতেই পারে, অনেক বিষয়, কিন্তু কখন থেকে ভয়টা চলে গেছে, মানে ভয়টা তৈরি হওয়ার যে কারণটা, সেই কারণটা লোপ পাইছে আর নাই এখন, এটা তো খুঁজে দেখতে হবে নাকি। মানে একবার দই মনে করে চুন খাইছিলাম, এরপর থেকে আর সাদা জিনিস দেখলি দূরে পলাইতে হবে, এটা খুব কথা হইলো? টেস্ট করার মতন করে তো করা যায় নাকি? এটা তো আপনার মনের ভিতরে ট্রমা বানায় দিবেন, এটা তো হয় না। ঠিক আছে, ওই সময় কেউ আপনাকে ভুল করে, কোন এক বামপন্থী আপনার দলের কান্দে চড়াই দিচ্ছিল, জেএমবির সাথে আপনাদের সম্পর্ক ঘটাই দিচ্ছিল, এটার জন্য আপনাকে চরম মূল্য দিয়েছে, সব জানি, সব ঠিক আছে। কিন্তু দ্যাট ডোন্ট মিন যে এখন জেএমবি আছে বাংলাদেশে। এর মানে এই না যে এখন আমেরিকানরা ওই ইন্ডিয়ার সাথে খাতিরের সম্পর্কে আছে। আর এটা আপনি কিছু না করলেও, ওই সরকারের সময় কিছু না করলেও আমেরিকানরা 1/11 ঘটাবে। এইটা হচ্ছে বটম লাইন। কেন? কারণ আমেরিকানরা ততদিনে রিপোর্ট পেয়ে গেছে, তাদের নিজেদের রিপোর্ট, যে চীন এসে যাচ্ছে। চীনকে তারা ঠেকাতে পারছে না গ্লোবাল লিডার হিসেবে। তাদেরই নিজস্ব যে রিপোর্ট, যেটা সার্ভে রিপোর্ট, রীতিমতন সার্ভে মানে ওই তাকে কথা বলে আপনি রিপোর্ট দিচ্ছেন তা না, মাঠের ফ্যাক্টস ফিগার তাই, তার উপর বেস করে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলা ভালো। ফলে এটা আন্দাজি রিপোর্ট না এটা, আর আমেরিকান নিজের করার রিপোর্ট এটা। ফলে সেই বেসিসে এটাকে ঠেকাই, এটা যখন জানতে পারছে তখন এটাকে বন্ডল করার সিদ্ধান্ত নিয়েছে। সেইটা করতে গিয়ে তারা ইন্ডিয়ার কাঁধে চড়ছিল। ইন্ডিয়ার কাঁধে চড়েছিল, তার বিনিময়ে সে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। এই হচ্ছে কাহিনী। তাহলে বিএনপি ওই 6 সাল পর্যন্ত কিছু করলেও করতো, না করলেও করতো, তবে করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, কারণ ওটা একই সাথে ওয়ার অ্যান্ড টেররের আমল ছিল। ওকে, এরপরে কি হয়েছিল? আমেরিকাকে ওই লাইনে দেখে গেছে না, আমেরিকা নিজেই যখন বুঝছে ডাজ নট ওয়ার্ক, তাদের খালি গচ্চা যাচ্ছে অর্থ। ইন্ডিয়াকে বিনা ট্যাক্সে রপ্তানি করতে সুযোগ দিয়েছিল, সব গচ্চা যাচ্ছে। 16 থেকে 30 বিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করতে দিচ্ছে আমেরিকাতে বিনা ট্যাক্সে। 16 সালে তারা রিয়েলাইজ করে যেটা আর হচ্ছে না। 16 সাল থেকে মানে ক্রমশ তারা রিয়েলাইজ করছিল, সমানে স্কলারশিপ বিক্রি করছে, ডিস্ট্রিবিউট করছে। মাস্টার্স পড়বেন, আচ্ছা যান। এই যে প্রায় আমি যার নাম বলি, শ্রী রাজামোহনকে এখন উইথড্র করে নিয়ে গিয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে পালা রাখছে। তো সেগুলো তো তখনকার। তো সে এখন শ্রী রাজামোহনের গল্প কই? এই যে এত পপুলার হয়ে গেছে আমাদের এখানে ডিপ্লোম্যাট পত্রিকাটা, অরিজিনাল ডিপ্লোম্যাট বাংলাদেশ থেকে যা, এটা অরিজিনালি জাপানি টাকা, জাপান থেকে বেরোতো না এই পত্রিকাটা, এই পত্রিকাটা বেরোতো আমেরিকা থেকে। ওই 16 সালের সময় এই এই জাপান থেকে বেরোনো প্রো ইন্ডিয়ান একটা রিপোর্ট হিসেবে বেরোতো এটা তখন। এই শ্রী রাজামোহন রায় এটা কন্ট্রোল করতো। এখন কোথায়? এখন তো আবার এটা পোতাইছে। আজ কত প্রমাণ দিব আপনাকে আমি। ফলে 16 সালের পর থেকে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা কাটা হয়ে গেছে,
খালি বাকি রয়ে গেছে এটা যে ইন্ডিয়ানদের সাথে নিয়ে তারা আইপিএস করছে, আইপিএস এ যোগ দিছে, ফলে কোয়াডে যোগ দিছে, এই একটা বিষয়। এখন তারেক রহমান যদি সেই ভয়ে সিটায় গিয়ে থাকে, তাহলে এই ভীতি তো কাটানো যাবে না ভাই। এই ভীতি কাটানো কোনো বক্তার বক্তব্য লেখা দিয়ে কাটানো যাবে না। আর ঠিক এইটাকে ব্যবহার করেছে খলিলুর, এটাকেই ব্যবহার করেছে, ব্যবহার করে দীনেশকে ডেকে নিয়ে এসে দীনেশের দেখা করতে চাইতেছে। দীনেশকে দেখা করতে নিয়ে জেট পরিচিত সবচেয়ে খারাপ কাজে উস্কানিটা দিয়েছে খলিলুর। আমরা তো একজনের সাথে সম্পর্কের ক্ষতি করে আরেকজনের সাথে ভালো করব না। দেখেন, এটা সে বলতেছে কিন্তু আসলে চীনের কথা চিন্তা করে। তার ভারসাম্য সবার সাথে সম্পর্ক রাখবে, এই কথার ভিতরে ইন্ডিয়াটা ঢুকাই দিছে। উনি যে কথা বলতেছিলেন অ্যাকচুয়ালি আমেরিকা বনাম চীনের প্রসঙ্গে, এখান থেকে যেন বা পা পিছলে গেছেন ওটা ভান করে ইন্ডিয়ার কথা ঢুকাই দিছে। ফলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক হবে, ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা সম্পর্কগুলো এগিয়ে নিতে যাচ্ছি। বাংলাদেশ তো একটা দেশের সাথে না, বহু দেশের সাথে সম্পর্ক আছে। বলছেন ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, ভালো সফর হবে, সফর হলে তো ভালোই। আমরা আশা করব সেই সফরটি যেন অত্যন্ত ভালো হয়। এইটা একটা চরম বেয়াদবি এবং উস্কানিমূলক বক্তব্য। এই সিদ্ধান্ত উনি নিজেই বলতেছেন তারেক রহমান নেবেন, ইন্ডিয়াতে উনি যাবেন কিনা। তাহলে যদি যান দিয়ে এই কথা বলার দরকার কি ওনার? উস্কানি দিতেছেন, তারেককে বাধ্য করতেছেন। তারেকের চেয়ে উনি ওস্তাদ উপরে, উনি তারেককে কন্ট্রোল করতেছেন, কন্ট্রোল করবেন। এগুলো সপাটে গালে থাপ্পড় দেওয়া দরকার। সমস্যা হচ্ছে তারেকের ভীতি আছে। এত জ্ঞানী লোকগুলো যদি না থাকে তাহলে তাকে পড়াশোনা দিতে গাইড করবে কে? আর এই কথার ভিতর দিয়ে গুজবটা আজকে ছুটছে। গুজবটা কি? গুজবটা ছড়াইছে আসলে একটু আগে বলেছি মানব জমিনের মতি চৌধুরী, আর সেটাকে আরো উস্কানি দিয়েছে ইনকিলাবের এক সম্পাদক। তাদের উস্কানির সার কথাটা হলো, মানে মতি চৌধুরী যে উস্কানিটা দিচ্ছে, যে সার্জিও গোর নামে যে লোকটা আমেরিকান প্রতিনিধিটা বাংলাদেশে এসছে আজকে সকালে, উনি একই সাথে ইন্ডিয়ার রাষ্ট্রদূত। ইন্ডিয়ান রাষ্ট্রদূত আসছে, আয় তো, তাই তার কথা নেই। তাইলে এইবার বাংলাদেশকে ঘাড়ে ধরে আরেকবার ইন্ডিয়ার কুলে আমাদেরকে উঠাই দিবে, এই অনুমানটা তৈরি করছে আসলে মতি চৌধুরী। আর সেটাকে আরো বেশি করে তাল দিচ্ছে এই ইনকিলাবের সেই সম্পাদকটা। এত বোকার মতন আলাপ করবেন উনি, এটা আমার মনে হয় নাই কখনো যে ওনার চিন্তার লেভেল গুলো এত খারাপ। কিন্তু আজকে এটা দেখে খুবই হতাশ হয়েছে। ইনারাও প্রভাবিত হচ্ছেন যে এটা বোধহয় সেই 7 থেকে 16 সালের কাহিনী। এই যে ইন্ডিয়ান রাষ্ট্রদূত, ইন্ডিয়াতে আমেরিকান রাষ্ট্রদূত, আচ্ছা নিশ্চয়ই এইবার তাহলে তো আবার গেছে গা, আবার তাহলে বাংলাদেশকে এইবার আমেরিকানরা ইন্ডিয়াকে দিয়ে কন্ট্রোল করবে। এই গল্পে ভরে গেছে। এই ভরে যাওয়াতে চারিদিকে শঙ্কা তৈরি হয়ে গেছে, আমরা কি আবার ইন্ডিয়াতে ঢুকে গেলাম? প্রথম কথা হলো এটা 100% মিথ্যা কথা, মিথ্যা অনুমান। একটা একটা করে প্রমাণ দিই। আজকেই দেখেন বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ ছাপছে, পত্রিকা খুব বাজে পত্রিকা, কিন্তু নিউজটা শোনেন, নিউজটা জেনুইন। নিউজটা হলো গত 2 দিন আগে আমেরিকান সিনেটে একটা ভোটাভুটি হয়েছে, যারা যারা রাশিয়ান তেল কিনে তাদের উপরে 100% ট্যাক্স ধরা হবে, বাড়তি শুল্ক। এবং ইন্ডিয়া থেকে তেল আনার, রাশিয়া থেকে তেল আনার অন্যতম হচ্ছে ইন্ডিয়া। ফলে ইন্ডিয়ার উপরে 100% ট্যাক্স ধরাবে। এইটা বাইপার্টিজান সিদ্ধান্ত। খেয়াল রাখেন, ইন্ডিয়া আমেরিকান সিনেট 100 সদস্যের, এইটা পাশ হয়েছে 88-82 ভোটে। 88, ইউজুয়ালি সিনেটের ভোটাভুটি হয় 49-51 এরকম, সেটা 88-12। এর মানে হলো যেহেতু এটা বাইপার্টিজান, অর্থাৎ 2 পার্টি মিলে এটার পক্ষে, এই জন্যই অবস্থা হচ্ছে। এবং এই ক্ষমতা ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে রাশিয়ান তেল কিনে আনার দায়ে এইবার এই মোদি 100% বাড়তি ট্যাক্স খাবে।
এখন আপনাদের কি মনে হয় এটা হলো মোদির সাথে ট্রাম্পের খাতিরের নমুনা? ট্রাম্প চাচ্ছে পুরো ক্ষমতাটা আমার উপরে দিয়ে দেখ, মানে সিনেট পুরো ক্ষমতাটা আবার কার হাত দিয়ে প্রয়োগ হবে এইটা যেন সিনেট ছাঁটাই না করে, এই হচ্ছে ট্রাম্পের পজিশন। কিন্তু ট্রাম্প তো খুবই খুশি ট্যাক্স ধরতে পারলে, কাজে এইটা দিয়ে সে ইন্ডিয়ার উপরে ভালো মতন একটা কষানি দিবে। তাহলে এটা দিয়ে কি মনে হয় এই যে আলাপটা দিলেন মিথ্যা কথাটা, এর সাথে মিলল এটা? সম্প্রতি আরেকটা কাণ্ড করছে, দেখেন, ছড়াইছে সব দিকে, ইউএন পর্যন্ত গেছে। গাজাতে যে অত্যাচারটা করছে ইসরায়েল, এই ঠিক অত্যাচার করার সময় অস্ত্র পাঠাইছে মোদি। এই রিপোর্ট হিউম্যান রাইট গুলো সহ সবার কাছে ছড়াই গেছে। এর দায় আমেরিকান নেবে থেকে পলে যাবে? সে তো অলরেডি আইসিসির সঙ্গে মেম্বার না, আইসিসি স্বীকৃতি সে দেয় না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা, সেখান থেকে নিজেকে উইথড্র করছে। দুইটা বললাম, তৃতীয়টা বলবো এখন। প্রথম কথা হলো, এগুলো হাসি লাগে আসলে, কিচ্ছু পড়বে না, কেউ পড়াশোনা করবে না, ন্যূনতম কিছু পড়াশোনা করবে না। ইন্ডিয়া যে রিকোয়েস্টটা করছে বাংলাদেশকে, তারেককে ব্রিক্সের মিটিং এ যাওয়ার জন্য, ওখানে কি লেখা আছে, এক্সাক্ট লেখাটা কি আছে? চিলে কান নিয়ে গেছে বলে দৌড়ায় না, আগে কানে হাত দিয়ে দেখেন কানটা আছে কিনা। ওখানে লেখা আছে তারেক নট অ্যাজ এ প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ। তারেক নাকি বিমস্টেকের রাষ্ট্র, বিমস্টেকের প্রধান। এখন বিমস্টেক শুনে আবার আটকে উঠেন না কেউ কেউ, বহুবার বলেছে, আরেকবার মনে করে দি বিম স্টেক হচ্ছে এই যে আগেকার যেটা ইয়ে ছিল, আগেকার যেটা সার্ক ছিল, ইন্ডিয়ানরা পাকিস্তানের সাথে সার্কে থাকবে না, এই জন্য সার্ককে অকেজো বানাই দিয়ে নতুন যে একটা কমিটি করছে সেইটাই হলো বিমস্টেক। সাথে পাকিস্তান বাদ বার্মাকে ঢুকাইছে আর থাইল্যান্ডকে ঢুকাইছে, এই হলো বিমস্টেক। এখন জবরদস্তিতে বিমস্টেকের সভাপতি বানায় রাখা হয়েছে বাংলাদেশকে। কবে থেকে বিমস্টেকের সভাপতি হয়? 2 বছরের জন্য। কারণ এমনি এগুলা হুদাই খামাকার সময় নষ্ট, সরকার প্রধানগুলো এক দেশে গিয়ে জড়ো হয়, আদারের সময় নষ্ট করে, পয়সা নষ্ট করে, কামের কাজ কিচ্ছু হয় না। আজ পর্যন্ত তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই। এটা হচ্ছে এই অবস্থায়। তো বিমস্টেকের সভাপতি এখন বাংলাদেশ, বাংলাদেশ যায়ও না, উল্টা ইন্ডিয়া গিয়ে মিটিং করছে। তাহলে বাংলাদেশ কিভাবে এটা বাঁ হাতে ফুল দিয়ে রাখছে বুঝতেই পারেন। মোদি বলেছে বাংলাদেশ এখন বিমস্টেকের সভাপতি, বিমস্টেকের সভাপতি হিসেবে যেন উনি আসেন। কথা পরিষ্কার হয়েছে? যারা গল্প মারতেছেন, মিথ্যা কথা বলতেছেন, তারাটা এই প্রশ্নের উত্তর দেন। ইন্ডিয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেককে ইন্ডিয়া যেতে বলেছে, দাওয়াত দিছে? উত্তর হচ্ছে না। এটা পড়াশোনা করেন, বইপত্র, দৈনিক পত্রিকা দেখতে শিখেন, বেসিক ফ্যাক্টসটা চেক করতে শিখেন। বিমস্টেক কে হয় আমাদের? আমরা সভাপতি মিটিং বাংলাদেশে হয় না, মিটিং হয় ইন্ডিয়াতে, বলে বুঝতে পারছেন না? তাও মিটিং এ গেছে কে? তারেক যে সামরিক উপদেষ্টা সে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ যায় না। বুঝতে পারতেছেন ওটাকে কেমন গুরুত্ব দিচ্ছি আমরা? আসলে ওখানে কিছুই নাই, আগ্রহ নেই। তাহলে ইন্ডিয়া এটা করছে কেন? সে তো সরাসরি বলতে পারতো তারেক মহাশয় আসেন। কারণ ভালো করে কান খুলে শুনেন, ইন্ডিয়া বাংলাদেশের সাথে যতগুলো বিতর্কিত পাওনা আছে, যেগুলো নিয়ে ইন্ডিয়া কথা বলবে না, কোনো রিজলভ করবে না। 1 নম্বর, যেমন ধরেন পানি। এই ডিসেম্বরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে, চুক্তি থাকলেই বাকি, না থাকলেই বাকি। এই চুক্তি নিয়ে সে কোনো আলাপ করবে না। এখনো পর্যন্ত বর্ডারে পুশিং করতেছে, মুসলমান মাত্র ধরে নিষে পাঠিয়ে দিচ্ছে, এটা নিয়ে সে আলাপ করবে? দ্বিপাক্ষিক আলোচনা মানে কি বুঝতে পারতেছেন? ইন্ডিয়া যদি তারেককে ডেকে নিয়ে যায় তাহলে এই প্রসঙ্গগুলো কথা বলতে হবে। আরেকটা জিনিস জেনে রাখেন, ওই যে বলে যে চীনে কান নিলে দৌড় দিয়েন না, পত্রিকায় সম্পাদক হয়েছেন মানে এগুলো সব বুঝেন, এটা ধরে নিয়েন না। এই যে রংপুরের গোবিন্দগঞ্জের যে গ্যাঞ্জাম মূর্তি 50 এলে কোথায় গেছে এখন?
এরপরে তাদের মনে এখন আশ্বাস থাকবে, কোনো ভরসা থাকবে? সবগুলো ধরে ধরে জেলে ঢুকাই দেওয়া হচ্ছে ঠান্ডা মাথায়, ওই ইস্কনের চিন্ময়ের মতন। এগুলো দেখার পরে কি তাদের কোনো সাহস থাকবে? তাদেরকে সাহস জোগানোর জন্য তারেককে ইন্ডিয়ায় নেওয়া। এই দিকগুলো যারা পড়তে জানে না, তারাই এই মিথ্যা কথা ছড়ায়, আর সেই মিথ্যা কথার উপরে আমাদের খলিলুর রহমান আরো তেলে ছিটা দেয়, দিয়া বলে হ্যাঁ ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হবে। মাতবর দেখেন, কত বড় ওস্তাদ দেখেন। এবং এটা শয়তানি, দালালি, দেশ বেচছেন আপনি। তারেক কি করবে না করবে এটা আপনি ঠিক করে দিবেন? তারেক ইন্ডিয়া যাবে কিনা যাবেন না ঠিক আপনি ঠিক করবেন? হ্যাঁ, ইন্ডিয়ান দালালি করেন অফসাইডে, ভাবছেন এটারও একটু বেচ্চা নেই। বাংলাদেশের মানুষ যদি খেপে আপনাদেরকে যে কিভাবে দেশ ছাড়া করবে, আমি ওটাই চিন্তা করি না। সার কথা হলো, যারা যারা এগুলা মিথ্যা কথা ছড়াইছেন মোদির নামে, যে আবার 16 সালের আগের মতো মোদিকে দিয়ে বাংলাদেশ কন্ট্রোল করাবে, এটা শতভাগ মিথ্যে কথা। সবাইকে চ্যালেঞ্জ করলাম, কারো কাছে এই বিরুদ্ধে কোনো ধরনের যে প্রমাণ থাকে, সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে হাজির হন। চাপা মারবেন না, বিউখোর হবেন না, নিজের এই মিথ্যা কথা ছড়ানোর পত্রিকা হবেন না। বাংলাদেশের সমস্ত মানুষকেও বলছি, পাঠকদেরকেও বলছি, আপনারাও একটু সচেতন হন। কেউ কিছু একটা বললো, এই আবার ইন্ডিয়াকে দিয়ে আমেরিকানরা আসতেছে, আবার ট্রাম্প অন্তত এই কাজ করবে না। 28 সাল পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত থাকেন। 28 সালের পরে কি হবে সেটা তখন দেখা যাবে। সো ইন্ডিয়াকে দিয়ে তারেকের উপর চাপ সৃষ্টি করে সেই দিন আর ফিরে আসতেছে না। থ্যাংক ইউ।